খেলা এমন একটি মাধ্যম যার মাধ্যমে নিজের শারীরিক মানসিক বিকশিত হয়, পাশাপাশি আরও শত শত হাজার হাজার মানুষকেও মনের খোরাক দেওয়া যায়। আর এই খেলার মাধ্যমে শুধু নিজে একা না, তার দলের সদস্যদের, বিপক্ষ দলের সদস্যদেরকে নিয়ে এক উপভোগ্য ম্যাচ হয়। ওই ম্যাচ দেখার জন্য আজকে যেমন আমরা দেখছি প্রায় কয়েক হাজার দর্শক, যাদের বয়স শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। তো এই মানুষগুলো যদি আজকে খেলা না থাকতো, হয়তো যার যার ঘরে, বাজারে, বিভিন্ন কর্নারে ভালো মন্দ সবকিছু নিয়ে ব্যস্ত থাকতো। বাট এখন সবাই একটা উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয়েছে এবং সুন্দর একটা খেলা উপভোগ করতেছে। এমনিভাবে প্রতিটি এলাকাতে যদি কিছু কিছু খেলার সুযোগ থাকতো বা সুযোগ করে দেওয়া যায়, তাহলে আমার বিশ্বাস এলাকা থেকে যে ধরনের বিশৃঙ্খলা, অনিয়মগুলো আছে, অনিয়মগুলি দূর হয়ে যাবে। আর অনিয়মগুলোকে দূর করার জন্যই আজকে রামসিং এলাকাবাসীর যে যুব সমাজ, তারা যে খেলার আয়োজন করেছে, তারই ফাইনাল খেলার আজকে হচ্ছে। এই ফাইনাল আমরা আশা করব তারা এই খেলাকে ধরে রাখবে। আগামীতে প্রতিদিন এখানে খেলা হবে, ছেলেরা, এলাকাবাসী খেলাধুলা করবে, অন্যরা উপভোগ করবে। এর মাধ্যমে অনিয়ম কিংবা যেটা মাদক বলি, কিংবা সমাজের যে আমাদের এখন বড় একটা হুমকি মোবাইল আসক্তি, এগুলো থেকে ছেলেমেয়েরা অনেক দূরে থাকতে পারবে। খেলাধুলা সবসময় সমাজের এবং সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এই যে মোবাইলের যুগ থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এই খেলাধুলার আয়োজনে আমরা আশা করি আমাদের যারা এই কর্তা ব্যক্তি আছেন, সরকারি পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক ব্যক্তিরা, আমরা আশা করি যে এই খেলাধুলার প্রসার ঘটানোর জন্য তারা ব্যবস্থা নেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর্টিজান আউটফিল্ডারের সম্মানিত কর্ণধার আমাদের এই আলী আহমেদ রাসেল ভাইকে, যে উনি ওনার নিজের দুইটা জায়গায়, একটা ধলাগা বাজার ওখানে এবং আমাদের এই যে রামসিং, এই দুইটা জায়গাতে উনি এই যুব সমাজকে খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যতদিন পর্যন্ত ওনার এখানে কোনো কাজ না হবে ততদিন পর্যন্ত ওরা খেলবে। তবে আজকের যে খেলা আপনি দেখেন, এই যে যুব সমাজ এবং এই যে বাচ্চা ছেলেমেয়েরা এবং বয়স্ক লোক সকলেই আনন্দ সহকারে উপভোগ করতেছেন। আমাদের মাঠের অভাবে এই যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি এবং অনেকে আগে দেখেছেন যে যেই সব জায়গায় খেলাধুলা হতো সেগুলো একটা আবদ্ধ হয়ে গেছে, খেলাধুলার যেই প্রসারটা যে সংকুচিত হয়ে গেছে। আমরা আশা করি যে আমি আজকে এই খেলা থেকে মুন্সিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক এবং মুন্সিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক সহ সকলকেই বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আপনারা খেলাধুলার এই মুন্সিগঞ্জের খেলাধুলার উন্নয়নের জন্য কিছু মাঠের ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। সে আয়োজন করছিল রামসিং যুব সমাজের উদ্যোগে আজকের যেটা ফাইনাল খেলা, মোটামুটি দীর্ঘদিন যাবতীয় খেলা এখানে চলছে। আজকে হলো ফাইনাল খেলা। এই ফাইনাল খেলা অংশগ্রহণ করতেছে রামসিং সমাজ কল্যাণ যুব সংঘ আর নামপাল প্রগতি সংঘ। এটা প্রচুর দর্শক হয়েছে। আসলে যদি আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা ওয়ার্ডে যদি এরকম খেলার আয়োজন করা হয়, তাহলে আজকে যে যুব সমাজ অন্যদিকে যেভাবে ডাইভার্ট হচ্ছে, বিভিন্ন নেশা আসক্ত হচ্ছে, যদি এইভাবে খেলার আয়োজন করা হয়, তাহলে মনে হয় আমাদের যুব সমাজটা এই ধ্বংসের দিকে যাবে না। আমি মনে করি প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি সমাজে এবং এভাবে খেলার আয়োজন করা দরকার এবং মানুষ যেন যুব সমাজ এই খেলাধুলার মাধ্যমে তাদের উন্নয়ন বিকাশ করতে পারে। তাই খেলা যে মাঠের সংকট আমাদের দেশে, সেই সংকট নিরসনের জন্য শুধু সরকার নয়, আমরা প্রত্যেকে সমাজবাসী, এলাকাবাসী মিলেমিশে যেন ছেলেমেয়েদের জন্য খেলাধুলা চালু রাখার ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সকলের কাজ করতে হবে। তবে আমি বিশেষভাবে বলবো, আমাদের যে আজকের প্রধান অতিথি জনাব আলী আহমদ রাসেল সাহেব, তিনি অত্যন্ত ক্রিয়ামনা এবং ক্রিয়াকে তিনি খুব নিজে পছন্দ করেন এবং অন্যকে উৎসাহিত করেন। তাই তার মতো প্রত্যেকটা এই ধরনের কাজে এগিয়ে আসা উচিত। ওকে ঠিক আছে ভাই।
রাসেল ভাই একটু এদিকে তাকান একটু। ফুলটা কিন্তু আরো সুন্দর লাগতো। আমরা চাই এই মাঠে আরো ভালো ভালো খেলা হোক। বলছি আপনারা চলে যান, আমরা আবার পরে একত্রিত হব, একত্রিত হয়ে আবার আমরা খেলাধুলা করবো।